নমস্কার, আমি সুকান্ত, আর সুকান্ত এক্সক্লুসিভে সকলকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে একটা আনন্দের কথা, একটা আনন্দের খবর জানাতে চলেছি, যেটি হলো অ্যাচিভার বইটির কথা তোমরা সকলেই জানো। তো এই অ্যাচিভার বইটি ভৌতবিজ্ঞান বিষয়ের মাধ্যমিকের জন্য অর্থাৎ দশম শ্রেণীর বইটি প্রকাশিত হয়েছে 28শে জুলাই কলকাতার সাহিত্য সংসদ প্রকাশন তথা একাল প্রকাশন থেকে, এবং এবারের ভৌতবিজ্ঞান বইটি আমি লিখেছি। এই তথ্যটি আমার শুভাকাঙ্ক্ষীদের কাছে যেমন আনন্দের, তেমনি আমার কাছেও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। আশা করি এই বইটি ছাত্রদের অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাজে আসবে, আর যদি কাজে আসে তবেই আমার পরিশ্রম সার্থক হবে। এবং আমি আশা রাখছি যে এই বইটি প্রত্যেককে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থীদের কাজে আসবে। কারণ আমি বইটি সম্পর্কে তেমন বেশি কিছু বলবো না, কারণ এই বই সম্পর্কে সকলেই অবগত অর্থাৎ সকলেই জানে। কিন্তু এবার একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করে বইটি লেখা হয়েছে। সেই বিশেষ পদ্ধতিটি হলো প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট তথ্যগুলো তুলে নেওয়া হয়েছে এবং এক নজরে বলে, এই যে এখানে দেখতে পাবে, এক নজরে বলে প্রত্যেক চ্যাপ্টারের এক নজরে বলে টু দ্য পয়েন্ট এখানে দেখানো হয়েছে। তো তারপর তো এক নজরে থেকে যদি আমি পড়ি তাহলে এখান থেকে আমি যে কোনো ধরনের শর্ট কোশ্চেন আমি এখান থেকে কভার করতে পারবো। মানে সেইভাবেই তোলা আছে পয়েন্টগুলো গোটা চ্যাপ্টার থেকে। এবং তারপর তো এমসিকিউ, যে টাইপের এমসিকিউ হতে পারে সেগুলো রয়েছে, শূন্যস্থান পূরণ রয়েছে, সত্য মিথ্যা, ডান স্তম্ভ বাম স্তম্ভ, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং দীর্ঘ প্রশ্ন। মানে 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নপত্র আলাদা আলাদাভাবে বইটির মধ্যে করা আছে, যেটি প্রত্যেকটা স্টুডেন্টকে সহজেই তথ্য দিতে সাহায্য করবে এবং প্রশ্ন অ্যান্সার বুঝতে সাহায্য হবে ছাত্রীদের জন্য। তাদেরকে কিছু খুঁজে বার করা দরকার হবে না, এমনি নিজে রেডিমেড বই থেকেই তারা রেডি করা আছে প্রশ্ন এবং অ্যান্সার, যেগুলো তারা জাস্ট পড়লেই হবে, পড়াশুনোটা করতে হবে। এটাই হলো মেন কথা, পড়লেই এখান থেকে কভার হয়ে যাবে। সবার প্রথমে আমি সাহিত্য সংসদ প্রকাশন তথা একাল প্রকাশনের সম্পাদক মাননীয় সঞ্জীব কুণ্ডু মহাশয়কে অসংখ্য ধন্যবাদ জানাতে চাইব, যিনি আমাকে এই অ্যাচিভমেন্টের জন্য একটা বড় সুযোগ করে দিয়েছেন। অ্যাকচুয়ালি এই যে অ্যাচিভার বইটি, এটি পাঠ্য বইয়ের একটি ক্ষুদ্র সংস্করণ, অর্থাৎ গোটা পাঠ্য বই থেকে ইম্পর্টেন্ট তথ্য এবং তার বাইরে গিয়েও কিছু ইম্পর্টেন্ট তথ্য যেগুলো বোর্ডের পরীক্ষায় আসতে পারে এবং জানা দরকার, সেই তথ্যগুলি সমৃদ্ধ করা হয়েছে এই বইতে। তো যাই হোক, এই অ্যাচিভারের 34টি বই প্রকাশিত হয়। এই যে অ্যাচিভার সাজেস্টিভ যে বইটি, এটি 34টি ভাগ আছে, অর্থাৎ মাধ্যমিকের 7টি প্রত্যেকটা বিষয় এবং 11-12 মিলিয়ে টোটাল 34টি বই এদের প্রকাশিত হয়। এবং এবারের যে বইটি অ্যাচিভার থেকে ভৌতবিজ্ঞান মাধ্যমিকে বেরিয়েছে, প্রকাশিত হয়েছে, আমি আগেই বলেছি সেটা আমি লিখেছি। এটা আমি যেমন তোমাদের জানাতে পেরে খুশি হচ্ছি, এবং এটা আমার কাছে একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। এই ফার্স্ট টাইম অ্যাচিভার থেকে আমার লেখা বই প্রকাশিত হলো। তো যাই হোক, আমি তোমাদের দেখাই এখন যে এই বইয়ের মধ্যে কী কী আছে। এবং তার আগে আমি বাইরেও একটা কথা বলেও রাখি, শুধুমাত্র আমি ভৌতবিজ্ঞান বইটি লিখেছি বলেই বলছি না, বা অ্যাচিভারের আন্ডারে আমি অ্যাচিভার অর্থাৎ সাহিত্য সংসদ বা একাল প্রকাশনের আন্ডারে আমি একজন রাইটার। তো আমি রাইটার বলেই আমি এই বইটির প্রশংসা করছি না। আমি সমস্ত বইগুলো দেখেছি, মাধ্যমিকের বাংলা, ইংরাজি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ম্যাথামেটিক্স, সমস্ত বই এবং অন্যান্য এইচএসেরও কিছু বই আমি দেখেছি অ্যাকচুয়ালিও। তো আমি দেখলাম প্রত্যেকটা চ্যাপ্টারই যেভাবে আমি বললাম ঠিক সেভাবে কভার করা আছে। তো অবশ্যই আমার মনে হয় যে এই বইটি থেকে ছেলেমেয়েরা উপকৃত হবে, আর যদি হয় তবেই আমরা যে রাইটারগুলো আছি, আমরা যে লেখকরা আছি, যারা এত পরিশ্রম করে বইটি লিখেছি, তবেই আমাদের এই শ্রম সার্থক হবে।
তো আমি আশা রাখবো এই বইটি তোমাদের অবশ্যই সাহায্য করবে পরীক্ষার জন্য এবং জ্ঞান অর্জনের জন্য। আর একটা জিনিস আমি বলে রাখি, ফর দ্য স্টুডেন্টস অনলি, প্রথমে এই বইটি পড়া যাবে না। অর্থাৎ প্রথমেই কেউ যদি এই বইটি নিয়ে পড়তে থাকে প্রথম থেকে, তাহলে ঠিক সেটি একটা পড়ার পদ্ধতি হলো না। অ্যাকচুয়ালি সিলেবাস শেষ হয়ে যায় মোটামুটি আমাদের পুজোর মধ্যে, মানে অক্টোবরের মধ্যে শেষ হয়ে যায়, সেপ্টেম্বর অক্টোবর। তো সিলেবাস শেষ হয়ে যাওয়ার পর এই বইটা তখন শুরু করতে হবে পড়া। অর্থাৎ প্রথম থেকেই আমি এটা পড়বো না, এটা আফটার কমপ্লিট দ্য সিলেবাস ইউ হ্যাভ টু স্টার্ট দ্য স্টাডি অফ দিস বুক। সো তখন এই বইটা তার কাছে ইজি হয়ে যাবে এবং সেটাই করা উচিত একজন ছাত্র বা ছাত্রী। অবশ্যই সিলেবাস শেষ হওয়ার পরে এই বইটিতে হাত দেবেন এবং এই বইটি কমপ্লিট করলে আমার মনে হয় 70% অর্থাৎ 70%-এর উপরে নাম্বার একজনের থাকতেই। এবং একটা কথা আমি বারবার বলে রাখছি, বইটির শেষের দিকে 5টি কোশ্চেন সেট মডেল সেট দেওয়া আছে। এই 5টি নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে, আমার ভৌতবিজ্ঞানে বলছি এবং অন্যান্য বিষয়েও দেওয়া আছে। তো এই যে 5খানা সেট কিন্তু অবশ্যই করতে হবে, এটাও ভীষণ জরুরি এবং খুব খুব কষ্ট করে পরিশ্রম করে গোটা বইটাই তৈরি করা হয়েছে। তো বইটি ভালো করে পড়া চাই, ডিটেলস এবং ফার্স্ট টু লাস্ট সবটাই পড়তে হবে। এই কারণে কি এখানে কোনো অপ্রয়োজনীয় তথ্য দেওয়া নেই এবং সেই জন্যই আমার এই বইটির পৃষ্ঠা মাত্র 96টি, মানে 96 পৃষ্ঠার মাধ্যমিকের ভৌতবিজ্ঞান কভার করা আছে। তো সুতরাং বুঝতে পারছো যে এখানে আমার বাদ দেওয়ার কোনো জায়গা রইল না, কারণ ওই বাদ দিয়েই আমি লিখেছি। এই বাদ সমস্ত কিছু যেগুলো বাদ দেওয়া যায় সেইগুলো বাদ দেওয়ার পরে এগুলো তৈরি করা হয়েছে। তো ফাইনালি যদি তোমাদের বইটি উপকারে আছে, তবে আমাদের সকল লেখকের যে গোটা পশ্চিমবঙ্গ থেকে যে আমরা 34 জন রাইটার আছি যারা লিখেছি বইটি এত পরিশ্রম করে, তো তোমাদের যদি উপকার হয় অর্থাৎ তোমাদের যদি কাজে লাগে, তবেই আমাদের এই প্রচুর পরিশ্রম সার্থক হবে। তো অবশ্যই ভালো করে পড়ো। জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক, সেই পরীক্ষায় তোমাদের সাহায্য করতে পেরে আমরা সকলেই খুশি। আমি এবং অ্যাচিভার প্রকাশনীর যিনি প্রকাশক রয়েছেন মাননীয় সঞ্জীব কুণ্ডু মহাশয়, ওনাকে অশেষ ধন্যবাদ জানাই যে আমাদের উনি বইটি লেখার সুযোগ করে দিয়েছেন। এবং আমি আশা রাখি সঞ্জীব বাবুর যে আশা, যে ভরসা আমাদের প্রতি রেখেছেন সেটা আমরা বজায় রাখতে পারব। সো এসো আমি তোমাদের ডিটেলস দেখাই বইটির মধ্যে এক ঝলকে কী কী রয়েছে, এবং ভৌতবিজ্ঞানের সঙ্গেও আমি অন্যান্য বিষয়েও আমি এক ঝলক দেখিয়ে দেবো যে কী রয়েছে ঠিক বইটাতে। চলো দেখি। প্রসঙ্গত উল্লেখ করে রাখি যে একাল প্রকাশন অর্থাৎ সাহিত্য সংসদ প্রকাশন 2002 সাল থেকে এই অ্যাচিভার বইটা প্রকাশ করছে এবং লাস্ট ইয়ার, আমি বেশি পুরনো কথা বলবো না, লাস্ট ইয়ারে যদি দেখি তো প্রত্যেকটা বিষয়েই 70%-এর বেশি কমন এই বই থেকে এসেছে, যেটা তোমরা নিজেরাও, প্রশ্নও আছে, বইও রয়েছে, তো তোমরা নিজেরা ট্যালি করলেও তোমরা পেয়ে যাবে। সুতরাং আমি সেই দৃষ্টিভঙ্গি থেকে বলতেই পারি যে এবছরও 2019 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আমি একটা আশা করতে পারি যে 70% কমন বই থেকে আসবে। তো এবং অ্যাট লাস্ট আমি বলতে পারি যারা ভালো স্টুডেন্ট, যারা রেগুলার পড়াশোনা করে এবং যারা মাঝারি পড়াশোনা করে এবং যারা একদমই পড়ে না বাড়িতে, অর্থাৎ পরীক্ষার ঠিক 1-1.5 মাস আগে পড়াশোনা শুরু করে, প্রত্যেকের জন্য বইটি উপকারী হবে, কারণ সেইভাবেই বইটি প্রস্তুত করা হয়েছে। চলো আর বেশি কথা নয়, দেখে নেব বইটির ভিতরের কিছু অংশ এবং এর মধ্যে কি রয়েছে। অ্যাচিভার বইটি 28শে জুলাই কলকাতার সাহিত্য সংসদ অর্থাৎ একাল প্রকাশন থেকে প্রকাশিত হয়ে গেছে এবং এই মুহূর্তে অর্থাৎ ঠিক দিন 15-20 পর থেকে গোটা পশ্চিমবঙ্গে সমস্ত জায়গাতেই অ্যাভেলেবেল হয়ে গেছে। অর্থাৎ অ্যাচিভারের সমস্ত কপিস, মানে 34টা কপি, ভৌতবিজ্ঞান তো বটেই এবং সঙ্গে অন্যান্য বইগুলোও অ্যাভেলেবেল হয়ে গেছে, তোমরা কিনতে পারো। মাধ্যমিকের জন্য বলছি এবং উচ্চ মাধ্যমিকের ছেলেমেয়েরাও কিনতে পারো, কারণ সব বই পশ্চিমবঙ্গের সমস্ত স্টোরে মোটামুটি অ্যাভেলেবেল, সেটা তোমরা কালেক্ট করতে পারো। চলো আমি তোমাদের ভিতরের কিছু ডিটেলস অর্থাৎ বইয়ের মধ্যে যে ভাবের কথা আমি বলছি, কী উপায়ে বইটি তৈরি করা হয়েছে সেটা আমি একটু দেখিয়ে দিই। দেখো, ওটি সেকেন্ড পেজ যেখানে আমার নাম লেখা আছে, তারপর ফার্স্ট চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা। দেখো আমি দেখাচ্ছি, প্রথমে এক নজরে
বলে এই চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট তথ্য সেগুলো তুলে দেওয়া আছে। তারপর এমসিকিউ, যে ধরনের এমসিকিউ শূন্যস্থান, সত্য মিথ্যা, বামস্তম্ভ ডানস্তম্ভ আসতে পারে পরীক্ষায়। তারপর অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত 2 নম্বরের, তারপর 3 নম্বরের, কোনো কোনো চ্যাপ্টারের 2 নম্বরের প্রশ্ন আসে, আবার কোনো কোনো চ্যাপ্টার থেকে 3 নম্বরের প্রশ্ন আসে, আবার কিছু চ্যাপ্টার থেকে 2 এবং 3 বোথই আসতে পারে। তো সেকেন্ড চ্যাপ্টার দেখো গ্যাসের আচরণ, এখানেও এক নজরে বলে মেন যেটা থিম শর্ট কোশ্চেন মনে রাখার জন্য এক নজরে এটা। তারপর 2 এবং 3 নম্বরের প্রশ্ন তো রয়েছে। দেখো প্রত্যেক চ্যাপ্টারে সেমভাবে তৈরি করা হয়েছে। আমি দেখাচ্ছি, সবগুলো দেখালে অনেক দিয়ে সময় লেগে যাবে। দেখো 5 নম্বর চ্যাপ্টার আলো, এখানেও এক নজরে সুন্দর করে তোলা আছে, টু দ্য পয়েন্ট। তারপর তো সেম রয়েছে একই, 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন এবং 3 নম্বরের প্রশ্ন। দেখো তারপর আমি দেখাচ্ছি 6 নম্বর চ্যাপ্টারের চলতরিৎ থেকে, এখানে ইম্পর্টেন্ট তথ্য তোলা আছে, দেখো এক নজরেতে। এগুলো পড়লে আশা করা যায় শর্ট কোশ্চেন কভার করতে পারবে। তারপর আমি দেখাবো লাস্ট চ্যাপ্টার জৈব রসায়ন। চলো নিচের দিকে নামতে হবে। এগুলো তার আগের চ্যাপ্টারগুলি। প্রত্যেকটা চ্যাপ্টার একই প্রসেসে তৈরি করা হয়েছে, প্রথমে এক নজরে, তারপর সব ধরনের প্রশ্ন দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। দেখো আমি দেখাচ্ছি লাস্ট চ্যাপ্টার জৈব রসায়ন, এখানে দেখো এক নজরেতে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য তুলে দিয়েছি। তারপর এমসিকিউ এবং অন্যান্য প্রশ্ন। এই যে তারপর লাস্ট ফাইনালি একটা প্রজেক্টও দেওয়া হয়েছে। দেখো সব ধরনের প্রশ্ন প্রত্যেক চ্যাপ্টারে একই রকম করে দেওয়া রয়েছে। এই যে প্রজেক্টটি রয়েছে এখানে। তারপর ফাইনালি লাস্ট যেটা রয়েছে নমুনা প্রশ্নপত্র, 5টা অতিরিক্ত মডেল সেট। নমুনা প্রশ্নপত্র ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট মনে রাখবে। এবং 5টা মডেল প্রশ্নপত্র যেটা রয়েছে এটা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে গুড রেজাল্টের জন্য। এই প্রশ্নপত্র এবং বইটি কভার করলে ভালো মার্কস আশা করতেই পারো। এরই লাস্ট পেজ বইটির। ভুল বলেছিলাম, এই চলছে 3 নম্বর, 4 নম্বর এবং 5 নম্বর নমুনা প্রশ্ন। এবং এখন আসি আমি লাস্ট পেজে, 96 পেজ, লাস্ট পেজ। নমুনা প্রশ্নপত্র 5 এবং এখানেই শেষ। এই 96 পেজ ভালো করে পড়লে অবশ্যই 70-র উপরে মার্কস আসবেই। এখন জীবনবিজ্ঞান বইটির খাস ঝলক, লিখেছেন ডক্টর মিন্ময় ঘোষ, চন্দননগর, হুগলি। একই পদ্ধতি। দেখো ফার্স্ট চ্যাপ্টারের জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়ের এক নজরে তে ইম্পর্টেন্ট তথ্য তুলে দেওয়া হয়েছে। দেখো তারপরে রয়েছে অ্যাজ ইউজুয়াল এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, ডানস্তম্ভ বামস্তম্ভ, অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 1 নম্বরের। দেখো গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং তার বাইরে গিয়েও কিছু সুন্দর প্রশ্ন তুলে দেওয়া, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 নম্বরের।
এবং দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন, প্রশ্নমান 5। তো সেম প্রসেসেই জীবনবিজ্ঞানও তৈরি। এরপর বাংলাতেও দেখো এক নজরেতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তুলে দেওয়া আছে। তারপর অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত, একই পদ্ধতিতে সমস্ত বিষয় সেম এক নজরে, মানে মেইনলি এক নজরেটা ভালো করে পড়লে এক নম্বরের যে অতি সংক্ষিপ্ত কোয়েশ্চেন রয়েছে সেগুলো কভার করতে আশা করা যায়। তারপর রয়েছে সেম ওয়েতে সমস্ত চ্যাপ্টারগুলো দেখে নাও এক ঝলকে, সব তৈরি। লাস্ট যেটা আমি তোমাদের দেখাবো, ব্যাকরণ এবং রচনাবলী। পাঠ্যাংশের ব্যাকরণ, যার মধ্যে রয়েছে সাজেস্টিভ, কারক, সমাস ইত্যাদি তুলে দেওয়া রয়েছে। এরপর প্রবন্ধ রচনা, গুরুত্বপূর্ণ প্রবন্ধ রচনাগুলো তুলে দেওয়া আছে, অনেক স্টাডি করে তৈরি করা হয়েছে। এই গেল বাংলা। এরপর আসি ইংরেজিতে, সেম বলা যাবে না এক্ষেত্রে, কারণ ইংরেজি এবং অঙ্কের বিষয়টা একটু আলাদা। তাই ইংরেজি ক্ষেত্রে যেমনটি হয় সেইভাবেই দেখো সিন এবং আনসিন থেকে যে ধরনের কোয়েশ্চেন এবং অ্যান্সার হয় সেগুলো করা আছে। সেট 1, সেট 2, সেট 3, সেট 4, 5, 10 করে সুন্দর করে দেওয়া রয়েছে। এবং ইংরেজি ক্ষেত্রে আমরা দেখেই থাকি যে প্যারাগ্রাফ রাইটিং বা লেটার রাইটিংটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে পড়ে, সঙ্গে গ্রামারও। তো সেগুলোও সব সাজেস্টিভ করা আছে, তোমরা দেখে নাও এক ঝলক, এখানে আমি দেখিয়ে দিচ্ছি। আনসিনেরও যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনেরই করানো আছে। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, এখানেও ঠিক তাই, যে ধরনের কোশ্চেন মাধ্যমিকে আসে সেভাবেই করা রয়েছে। ফাইনালি আমি তোমাদের দেখিয়ে দেবো জাস্ট প্যারাগ্রাফ রাইটিং, নিউজ পেপার রিপোর্ট ইত্যাদিগুলো দেখো সেম প্রসেসে মাধ্যমিক বোর্ডে যেভাবে আসে, যেভাবে লিখতে হয় সেভাবেই করা রয়েছে। এরপর ইতিহাসের খাস ঝলক, এই যে রইল ইতিহাস, এক ঝলক দেখে নাও। এবার ভূগোল দেখো, একই পদ্ধতিতে প্রথম অধ্যায় থেকে এক নজরেতে ইম্পর্টেন্ট তথ্য তোলা রয়েছে। তারপর এমসিকিউ, এর পরে অবশ্যই থাকবে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, যেখানে শূন্যস্থান এবং অন্যান্য শর্ট কোশ্চেনগুলো। তারপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 নম্বরের এবং
তারপরে দীর্ঘ প্রশ্ন উত্তর। তো ওই একইভাবে তৈরি হয়েছে ভূগোলও। এখন দেখাবো ম্যাথ একটু অন্যরকম। এখানে এক নজরে বলে করাটা হয়তো কষ্টকরই, তাই লেখক সরাসরি এমসিকিউতে চলে এসছেন। এবং এই দেখো আলাদা করে করা আছে পাটিগণিত, যেখানে 2 নম্বর এর কোশ্চেন দেখতে পাচ্ছি। পাটিগণিতে বড় কোশ্চেনগুলো। বীজগণিত, ছোট এবং বড় প্রশ্ন সবই রয়েছে সাজেস্টিভ। পরিমিতি, যে ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলোই স্টাডি করে তোলা হয়েছে। এরপর ত্রিকোণমিতি, ছোট এবং বড় সব ধরনেরই প্রশ্ন রয়েছে। সবশেষে জ্যামিতির উপপাদ্য, প্রয়োগ সবই রয়েছে। তো এই ছিল ম্যাথের খাস ঝলক। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকেই ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।